আজকে আরেকটি খবর দেখলাম যে টাকার নতুন নকশায় বাদ পড়তে পারে শেখ মুজিবের ছবি। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু গত 15 বছরে এই মানুষটাকে নিয়ে এত বেশি আওয়ামী লীগ টানা হেঁচড়া করেছে, নাচানাচি করেছে, যার পরিণতিতে কিন্তু আজকে বারবার চলে আসছে ওনার নাম। অথবা এটা যদি যেমন ধরেন মহাত্মা গান্ধী নিয়ে কোনো বাড়াবাড়ি আছে, ভারতের নেই, সবাই শ্রদ্ধা করছে, বঙ্গবন্ধুকেও তাই করত, জিয়াউর রহমানকেও তাই করা কথা। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে 15 বছরে একদিকে শেখ মুজিবকে নিয়ে নাচানাচি, অন্যদিকে অজস্রবার জিয়াউর রহমানকে গালাগালি। এখন মনে করেন যে বিএনপি ক্ষমতায়, তো অবধারিত, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। তো তারা কেন যেই মানুষটাকে 15 বছর ধরে নাচানাচি করা হলো, আর যেই মানুষটাকে 15 বছর ধরে যার বিশুদ্ধার করা হলো, তো সেই মানুষটা তো হলো বিএনপি, তাদের নেতা। তো এখন তারা কি করবে? তারা জাস্ট রিপ্লেস করবে। তবে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের এইসব উপেক্ষা করা দরকার, এই সমস্ত কাজে তাদের এখন মনোযোগী হওয়ার দরকার নেই। সামনে রাজনৈতিক সরকার আসুক, তারা করুক, এটা নিয়ে তাদের মধ্যে যাওয়া উচিত না। সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই মানুষগুলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারপরে এই বিশেষ করে এই দুই ব্যক্তিকে বেশি বিতর্কিত করে ফেলছি। কারণ শেখ মুজিবুর রহমানকে অন করে আওয়ামী লীগ, আর জিয়াউর রহমানকে অন করে বিএনপি। এই দুটার মধ্যে মিলমিশ নেই। যদি আওয়ামী লীগ একটু ছাড় দিত, যদি সম্মান করতো জিয়াউর রহমানকে, তাহলে কিন্তু বিএনপির অত বেশি শেখ মুজিবুর রহমান নিয়ে এত অ্যালার্জি নেই। কারণ বিএনপি জন্মের আগেই তো শেখ মুজিবুর রহমান মারা গেছে। এই জিনিসটা উঠায় নিয়ে আসছে, এই বিতর্কটা উঠায় নিয়ে আসছে হচ্ছে আওয়ামী লীগ, যার জন্যই আজকে মুখোমুখি অবস্থা। এই ব্যাপারে যদি জাতীয় ঐক্যমত্য যদি প্রতিষ্ঠিত হতো, যেমন মহাত্মা গান্ধীর ব্যাপারে কোনো রকম বিজেপি মহাত্মা গান্ধীর ব্যাপারে ভিতরে যাই হোক না কেন, এটা নিয়ে কোনো বিতর্ক করে না, এবং এই সমস্ত কাদা ছোড়াছুড়ির মধ্যে নেই। কংগ্রেসের বিরুদ্ধে যাওয়া মানে তারা মহাত্মা গান্ধীর বিরুদ্ধে, এমনটা না। তো এখানে এক ধরনের বোঝা যায় একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। আমাদের কিন্তু সেটা না। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়েও কিন্তু পাকিস্তানে একটা জাতীয় ঐক্য আছে। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে এটা হয়নি। এখনও শেখ মুজিব হয়ে গেছে এই আওয়ামী লীগের দলীয় সম্পত্তি, জিয়াউর রহমান হচ্ছে বিএনপি সম্পত্তি। এই টানাপোড়েনের মধ্যে দুইটা মানুষকে আমরা অসম্মানিত করছি, অথচ এই দুইটা মানুষ সহ শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী সহ, এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, তাকেও আমরা ভুলে গেছি। এই মানুষগুলোকে সমহিমায় আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, কিন্তু মূলত আওয়ামী লীগের বাড়াবাড়ির কারণে সব শেষ। আওয়ামী লীগ এটাকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর এই নতুন স্বাধীন হওয়া দেশ বাংলাদেশটাকে তার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি মনে করে। আর এখানে হচ্ছে বিপত্তি, কেননা আপামর মানুষ সবাই মুক্তিযুদ্ধ করছে, কিন্তু আওয়ামী লীগ মনে করে যে না, মানুষ করেনি, এটা হচ্ছে শেখ মুজিব করছে, তার হচ্ছে এটা অধিকার, তার দল করছে। তো আজকে দেখেন এই সমস্ত কারণে এই পরিণতি, যে দেশে প্রচলিত সব ধরনের ব্যাংক নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে। গত 29 সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শর্মিন স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে। অনুরোধে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কী ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুত সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। তো বোঝাই যাচ্ছে যে নতুন যেই এখন পর্যন্ত বাংলাদেশের 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও রয়েছে তার ছবি। শেখ হাসিনা দেশ
ছেড়ে যাওয়ার মাত্র দুদিন আগে 500 ও 1000 টাকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি আরও বেশি স্পষ্ট করে ছাপাতে নতুন দুটি ডিজাইন এবং 20 টাকা ও 100 টাকার নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংককে পাঠানো চিঠিতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তার মানে খবর খারাপ, শেখ মুজিবুর রহমানের ছবি আর থাকছে না, বোঝাই যাচ্ছে নতুন এই ডিজাইনের যে নোট আমরা সামনে পাবো। এইগুলি হচ্ছে আমাদের এই যে বিদ্যমান রাজনীতির যে কাদা ছড়াছড়ি এগুলি হচ্ছে পরিণতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।